সি প্লাস প্লাসের ক্ষেত্রে এক্ষেত্রে আমি ডাটা টাইপ নিয়ে আজকে আলোচনা করব। ডাটা টাইপ হচ্ছে যা আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামের ভেতরে ইউজ করি। এটি দ্বারা আমরা বিভিন্ন ইনফরমেশন যেমন টেক্সট, বিভিন্ন রকম নাম্বার, যেমন ডেসিমাল নাম্বার, ট্রু ফলস, ভ্যালু, এগুলো স্টোর করতে পারি। আমি এইসব বিষয় নিয়েই আজকে আলোচনা করব। বিভিন্ন ভ্যারিয়েবলস ক্রিয়েট করে সহজে এটি করা যায়, মানে যেসব ডাটা নিয়ে আমরা সি প্লাস প্লাসে কাজ করব সেই সব ডাটা আমরা ভ্যারিয়েবলসের ভেতর স্টোর করতে পারি। আমি এখন কিছু ভ্যারিয়েবল ক্রিয়েট করব এবং আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে এগুলো কাজ করে। প্রথম যে ডাটা টাইপটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মূলত একটি সিঙ্গেল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে, মানে হচ্ছে ধরেন একটি সিঙ্গেল লেটার, যেমন ধরেন এ, বি, সি, এরকম এগুলোকে বলে ক্যারেক্টার। সেটি নিয়ে কাজ করে আর কি, সেগুলো স্টোর করা যায়। সো আমি একটি ক্যারেক্টার ভেরিয়েবল ক্রিয়েট করি, সেক্ষেত্রে CHAR ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের ভ্যারিয়েবলের আমি একটি নাম দিচ্ছি গ্রেড, ঠিক আছে। আর এই গ্রেডের ভ্যালু আমরা অ্যাসাইন করি, এখানে ক্যারেক্টারের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ক্যারেক্টারের ক্ষেত্রে আপনাকে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, ডাবল কোটেশন আপনি ইউজ করবেন না, এরকম সিঙ্গেল কোটেশন, ঠিক আছে, সিঙ্গেল কোটেশন আপনি ইউজ করবেন। এক্ষেত্রে আমরা ক্যারেক্টারের ভ্যালু অ্যাসাইন করি এ, এবং অবশ্যই শেষে আপনাকে সেমিকোলন ইউজ করতে হবে। সো এটি দ্বারা যেটি হয়, ক্যারেক্টার শুধুমাত্র একটি লেটার প্রিন্ট করবে, এখানে এ প্রিন্ট করবে, আপনি এখানে বি দিলে বি প্রিন্ট করবে, বা আপনি যদি সি দেন সি প্রিন্ট করবে, এরকম আর কি। সো আমি এটা এ দিয়ে দিলাম। আরেকটি ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে স্ট্রিং অফ ক্যারেক্টার, মানে শুধুমাত্র একটি ক্যারেক্টারের জায়গায় আপনি একটি টেক্সট ডিসপ্লে করতে পারবেন। টেক্সট মানে এখানে তো শুধুমাত্র একটি লেটার আমরা ডিসপ্লে করতে পারি, এবং স্ট্রিংয়ের মাধ্যমে আমরা এই যে দিচ্ছি স্ট্রিং, স্ট্রিং, স্ট্রিংয়ের মাধ্যমে আমরা একটি ফুল টেক্সট ডিসপ্লে করতে পারবো। সো এই স্ট্রিংয়ের আমরা একটি নাম দেই ফ্রেজ, এবং স্ট্রিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে ডাবল কোটেশন ইউজ করতে হবে। আচ্ছা, ভেতরে কি লেখা যায়, ভেতরে আচ্ছা ভেতরে লিখছি কোড একাডেমি, অবশ্যই সেমিকোলন দিতে হবে। এটি হচ্ছে ক্যারেক্টার এবং স্ট্রিংয়ের মধ্যে পার্থক্য। এই টেক্সট ছাড়াও সি প্লাস প্লাসে আমাদের নাম্বার নিয়ে কাজ করতে হয়। আমরা জানি দুই ধরনের নাম্বার আছে, একটি হচ্ছে হোল নাম্বার আর একটি হচ্ছে ডেসিমাল নাম্বার। হোল নাম্বারগুলো হচ্ছে যেমন 1, 2, 3, 4, 5, এগুলো যেগুলোতে দশমিক নেই সেগুলো। আবার ডেসিমাল নাম্বার যেমন হচ্ছে 0.5, 1.27, 3.48, এরকম। তো প্রথমে আমরা যে নাম্বার টাইপ নিয়ে কাজ করব সেটি হচ্ছে ইন্টেজার। এটি ওই কি বলে হোল নাম্বারের ক্ষেত্রে লাগে। এটি হচ্ছে, তাহলে আমরা এটি ইন্ট হচ্ছে ইন্টেজার। ইন্টেজার আমরা একটা নাম দিই, নাম দিতে পারি ইন্টেজার এজ। আচ্ছা, এজ, এটার ভ্যালু আমরা অ্যাসাইন করি, আচ্ছা দিলাম একটা ভ্যালু আমরা অ্যাসাইন করলাম 50, যে ইন্টেজার। ইন্টেজারের ক্ষেত্রে আমাদের কোনো কোটেশন ইউজ করার প্রয়োজন নেই, ঠিক আছে, কোনো কোটেশন ইউজ করার প্রয়োজন নেই। কিন্তু এই ইন্টেজারের ক্ষেত্রে আমরা কোনো সময়ই
এটা আমরা করতে পারবো, যেমন আমরা এটা পজিটিভ আছে, এটা আমরা নেগেটিভ ইন্টিজার ইউজ করতে পারবো চাইলে, হ্যাঁ, মানে মাইনাস। কিন্তু এক্ষেত্রে আমরা কোনো সময়ই এই দশমিক, 0, 1 এগুলো আমরা ইউজ করতে পারবো না। এই ধরনের কিছু আমরা ইউজ করতে পারবো না। কিন্তু আমাদের তো প্রোগ্রামিং করতে দশমিক ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ডেসিমালের কাজ করতে চাই, তাহলে আমরা ফ্লোট বা ডাবল ইউজ করতে পারি। ফ্লোট আর ডাবলের মধ্যে একটি প্রধান পার্থক্য হচ্ছে যে কোনটি কতগুলো ডেসিমাল নাম্বার স্টোর করতে পারে, মানে দশমিকের পরে কতগুলো সংখ্যা স্টোর করতে পারে। ফ্লোট কম স্টোর করতে পারে এবং ডাবল অনেক বেশি স্টোর করতে পারে ডেসিমাল পয়েন্টে। মোর স্পেসিফিক রেজাল্ট পেতে আমরা ডাবল ইউজ করা হয়। আর প্রোগ্রামিংয়ের C++-এর বিগিনার হিসেবে আমরা ডাবল ইউজ করব। যেমন আমরা ইউজ করতে পারি, দেখুন, ডাবল ইদেই ধরেন সি, আচ্ছা জিপিএ ডাবল জিপিএ, এটার ভ্যালু অ্যাসাইন করি। আচ্ছা ধরেন ভ্যালু অ্যাসাইন করলাম 2.3। এক্ষেত্রেও কোনো কোটেশনের প্রয়োজন নেই, তবে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এটা আমরা চাইলে নেগেটিভ ভ্যালু ইউজ করতে পারবো, নো প্রবলেম। সো এটি হচ্ছে ডাবল, সেই হচ্ছে নাম্বার। তো আমরা এই টেক্সট এবং ইন্ট ডাবল ইউজ করে প্রোগ্রামিংয়ের প্রায় সব ধরনের ইনফরমেশন আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, C++ খুবই অসাম একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে আরও এক ধরনের ডাটা টাইপ আছে যেটিকে বলে বুলিয়ান। বুলিয়ান হচ্ছে টেক্সট বা নাম্বারের মতো কোনো কিছু নয়। প্রোগ্রামিং করতে গিয়ে আমাদের এরকম অনেক এর ভেতর দিয়ে যেতে হয় যেখানে কোনো টেক্সট বা নাম্বার, মানে আমাদের হিসেবে কি বলে, অ্যান্সার হিসেবে বা আমাদের আউটপুট হিসেবে টেক্সট বা নাম্বার আসবে না। যেটা আসবে সেটা হচ্ছে ট্রু বা ফলস। সো বুলিয়ান হচ্ছে মূলত ট্রু ফলস ভ্যালু। আমরা যখন প্রোগ্রামিং করি তখন বিভিন্ন ধরনের সিচুয়েশন থাকে যেখানে ট্রু বা ফলস রিপ্রেজেন্ট করতে হয়। বুলিয়ান হচ্ছে সেই ট্রু বা ফলসের বিশেষ শব্দ, হ্যাঁ, বাংলায় বললাম। সো আমরা যেটা করতে পারি, বুলিয়ান বুল নিতে পারি। এটা আমরা ভ্যালু অ্যাসাইন করি, সেটা হচ্ছে ইজমেইল। আচ্ছা, ভ্যারিয়েবল ইজমেইল। এখন আমি যেহেতু মেল, আচ্ছা আমি এটা ট্রু দিলাম। এক্ষেত্রেও দেখুন, এক্ষেত্রে আপনার কোটেশনের প্রয়োজন হবে না। ঠিক আছে, এখন এখানে ডেটাটা স্টোর হবে কিভাবে? এভাবে যে ইজমেইল ইকুয়াল ট্রু। যদি মেইল হয় তাহলে ট্রু হবে, মেইল না হলে ফলস হবে। ঠিক আছে, এখানে আমরা ফলসও দিতে পারি চাইলে, এরকমও হতে পারে। হ্যাঁ, আমি ট্রু দিলাম। মূলত এগুলোই হচ্ছে বেসিক ডেটা টাইপ। বিগিনার হিসেবে বুলিয়ান, ডাবল, ইন্টিজার, স্ট্রিং, ক্যারেক্টার, এগুলো ইউজ জানলে পরেই আপনি মোটামুটি সি প্লাস প্লাস প্রোগ্রামিংগুলো করতে পারবেন। সো এই হচ্ছে বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।